আমার সমস্যাগুলো হতো সবসময় সর্দি লেগে থাকতো, ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো, আবার নাক বন্ধ হয়ে থাকতো। জি, এই সমস্যাগুলো আর কি পাইতাম আর কি। তো আলহামদুলিল্লাহ আপনার এখানে আসার পরে একবার ট্রিটমেন্ট নিচ্ছি আর একবার আজকে দিব। জি। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আরাম আরাম পাইছি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত কোন জায়গা থেকে আসছিলেন? আমি আসছি নেত্রকোনা থেকে। আচ্ছা, আপনার কি কি সমস্যা হতো? আমার সমস্যাগুলো হতো সবসময় সর্দি লেগে থাকতো, ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো, আবার নাক বন্ধ হয়ে থাকতো। জি, এই সমস্যাগুলো আর কি পাইতাম আর কি। তো আলহামদুলিল্লাহ আপনার এখানে আসার পরে একবার ট্রিটমেন্ট নিচ্ছি আর একবার আজকে দিব। জি। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আরাম আরাম পাইছি আর কি। তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে সমস্ত কিছু দেয় না বলে আল্লাহ তাআলা রোগ দেয় আল্লাহ। জি, জি, আল্লাহ তাআলা শেফা দেন। ইনশাআল্লাহ আমি কন্টিনিউ ভাবে সবসময় আপনার ভিডিওগুলো দেখতাম। বাসা থেকে শুয়ে জি। তো রাতে সময় পাইতাম। সময় পাওয়ার পরে দেখতাম আর কি। দেখার পর থেকে আমি উৎসাহিত হই আর কি। পরে এখানে অর্থাৎ আসা। ফেসবুকের মাধ্যমে আমাদেরকে দেখছেন। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে আগে দেখা একবার হইছে। আসছিলেন। আগে এটা একবার হচ্ছে আসা, আপনার সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। এখন দেখা যায় যে ঢাকার বাইরে থেকে কেউ আসলে আমরা চেষ্টা করি একবারেই দেওয়ার জন্য যাতে দ্বিতীয়বার না আসতে হয়। তবে যেহেতু আপনার হচ্ছে একদম ফাইনাল স্টেজে, এই জন্য আমরা বলছিলাম আপনি আবার আসেন। তা এই যে একবার নিয়েছেন, এখন আমি যেটা দেখলাম আলহামদুলিল্লাহ একবার আপনার 80% একদম ক্লিয়ার। আর কিছু আছে ভিতর শুকায় আটকে আছে, হ্যাঁ। এখন যেরকম আপনি বাম নাক দিয়ে একদম আরাম পাচ্ছেন এবং ডাইন পাশে হালকা একটু আটকে আছে, দেখবেন বাম পাশ ডাইন পাশ দোনো পাশ একদম আগের মতো স্বাভাবিকই চলে যাবে, নাক বন্ধ হবে না, বা আপনার যে সমস্যাগুলো আগে হতো ওটাও ইনশাল্লাহ হবে না। আর একটা বিষয় হলো আপনি যে সেই নেত্রকোনা থেকে আমাদের এখানে আসছেন, আসার পর কি আমাদের কথা কাজে বা আমাদের ট্রিটমেন্টে আপনি খুশি কিনা? আলহামদুলিল্লাহ আপনাদের এখানকার পরিবেশ, কথাবার্তা, আচার ব্যবহার, ট্রিটমেন্ট এতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আমার মতো যারা সমস্যা আছে, জি, আমি তাদের দিকে উৎসাহ করে বলব যে তারাও যেন আসে অথবা আমার জানার মধ্যে যারা থাকবে আমি ইনশাআল্লাহ আপনার এখানে আনার চেষ্টা করব। জি, ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো আপনি যদি এখন আসতেন প্রায় রাত 10টা, এখন কত বাজে? এখন 10টা 3 বাজে। তা আপনি তো এত রাত্রে আসতেন, আমাদের কি রোগী আছে এখনো? হ্যাঁ, অবশ্যই রোগী তো দেখতে পারছি। জি, জি। তা আগে যেদিন আসছিলেন রোগী ছিল? ওইদিন আরো বেশি ছিল, অনেক ছিল রোগী। ওই দিন, হ্যাঁ, এখন অনেক রাত হয়ে গেছে তো শীতের সময়, এই জন্য এখন রাত 10টা ওভার হয়ে গেছে, এখনো জি, আমাদের বেশ কয়েকজন রোগী আছেন। রোগী আছে। তা অনেকেই মনে করে বা অনেকেই দেয় যে শুধু ভিডিও করে ছেড়ে দেয়, বাট তাদের কি রোগী নাই, সেবা নাই। হ্যাঁ, তা আমাদের এখানে আমরা সবসময় আছি, বিশেষ করে সকাল 10টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত। তা আমাদের এখানে সবসময় রোগী থাকে। আর আশা করি ইনশাল্লাহ যেরকম হজরত একবার আসছেন সুস্থ হয়েছেন, সবাই সুস্থ হয়, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যখন আসি প্রথমবার জি, প্রথমবার যখন আসি তখন আমি প্রায় 20 থেকে 25 জনের মতো সিরিয়াল দেখলাম। সিরিয়াল দেখছিলেন? ঢুকে জি, ছিল। তো ফার্স্ট আমি আসছি সকালবেলা করি। জি, তো আমি আসি নাইটে আইসা অপেক্ষা করছিলাম এখানে। পরে আমি সকাল ৯টায় ঢুকি। ঢোকার পর থেকে আমি ১ম এ চিকিৎসা নেওয়া শুরু করি। তো এরপরে দেখি যে মানুষের আর অভাব নেই। জি। রোগীর অভাব নেই। অনেক রোগী আসছিল আরকি ঐদিন। না, সব থেকে আমার বড় সফলতা বা সব থেকে বেশি ভালো লাগে যে, যেমন আপনি বললেন যে না আমিও ভালো হচ্ছি, এরকম কাউকে পেলে আমিও কি আমি পাঠাবো। তা আমাদের রেফার করা রোগী বেশি। এই যে এইমাত্র যে রোগী, ওই যে লাস্টে কিছু পেশেন্ট আসছে, উনিও আসছে আপনাদের নেত্রকোনা থেকে। একজন উপকার পেয়েছে, দেন 3 জনকে নিয়ে আসছে। তাই? হ্যাঁ, তো এরকমই হয় যে না একজন উপকার পায় সাথে আরো নিয়ে আসে, আবার এখানে এসে দেখে যে না আসলে আগে যারা আসছে সবাই উপকার পাচ্ছে, বা আমাদের যে সেবা, আমাদের যে সেবার মান, তো এগুলো দেখে কি করে সে জানে যে আমি উপকার পেয়েছে, আর একজনকে পাঠাইলেও সে ধোঁকা খাবে না, সে উপকার পাবে। জি। হ্যাঁ, তো এই জন্য দোয়া চাই ইনস আমরা যেন আসলে সঠিক সেবাটা মানুষকে দিতে পারি। ফি আমানিল্লাহ। আমার একটা কথাই রইলো সবার কাছে। তো শিফা মেডিকেলে আমি আসার পর আমি ভিডিওগুলো আগ থেকে কন্টিনিউ দেখতাম। তো দেখার মধ্যে যা দেখেছি তার চেয়ে এখানে আসার পর তা বেশি পেয়েছি। তো ইনশাআল্লাহ সকলের প্রতি আমার আবেদন থাকবে, সবার জন্য যে এই সমস্যা যারা আছেন, সকলে ইনশাআল্লাহ হজরতের সাথে আসার চেষ্টা করবেন, এখানে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ।